প্রিয় শিক্ষার্থী, আজকে যে ক্লাসটা নিব সেটা হলো দ্বিতীয় পর্বের সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, বিষয় কোড 26421। ঠিক আছে, আমরা সরাসরি স্মার্ট বোর্ডের ডিসপ্লেতে দেখাবো কিভাবে আমরা ক্লাসটা নিব আর কি। তো প্রথমে থেকে আমি গেলাম যে হোয়াইট বোর্ড থেকে ফার্স্ট আমি একটা পেন নিলাম, পেন নিয়ে সিভিল বিষয়টা লিখি। সরি, সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বিষয় কোড 26421। মূলত এই সাবজেক্টটার মূল বেসিক একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো টিপিসি। আমাদেরকে জানতে হবে টিপিসি কি। এই সাবজেক্টটা শুরু করার প্রথমেই টিপিসি বিষয়টা জানলে আমি এই সাবজেক্টের সম্পর্কে কভার করতে পারবো। তো প্রথমে বলতেছি টি হলো থিওরি, বেশি মোটা হয়ে গেছে। থিওরি, পি হলো প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক, আর সি হলো ক্রেডিট। প্রথমেরটা আমাদের টি থিওরি, পি প্র্যাকটিক্যাল, সি ক্রেডিট। ঠিক আছে, এই তিনটা বিষয়ে আমাদের যদি জানতে হয় তাহলে আর একটু ডিটেলস জানতে হবে। টিতে কি, টি দুইটা পার্ট থাকে, টি থিওরি কন্টিনিউয়াস এবং থিওরি ফাইনাল। থিওরি কন্টিনিউয়াস এবং থিওরি ফাইনাল। এবং পি থেকে আমরা দুইটা পার্ট পেয়ে যাই, একটা হলো পি সি প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস এবং প্র্যাকটিক্যাল ফাইনাল। আর একটা বিষয় থাকলো সি হলো ক্রেডিট। আমরা পার ক্রেডিট আওয়ার জানি 50 মার্ক। তো আমাদের এই সাবজেক্ট যেটা আছে, এই সাবজেক্টের টি 1, পি 6 এবং সি হলো 3। খুব সহজেই আমরা জানতে পারি যে এই সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর সাবজেক্টটাতে থিওরি একটা ক্লাস আমাদেরকে নিতে হয়, প্র্যাকটিক্যাল 6 পিরিয়ড অর্থাৎ 3 পিরিয়ডের 2টা পিরিয়ড, এবং সি ক্রেডিট 3 ক্রেডিট। পার ক্রেডিট যদি 50 মার্ক হয়ে থাকে তাহলে আমাদের এই সাবজেক্টটা হবে হলো 150 মার্ক। একটা স্টুডেন্ট বা একজন শিক্ষার্থী 150 মার্ক কিভাবে আমরা পাবো? তো এই 150 মার্কে আমরা ভেঙাই যে থিওরি কন্টিনিউয়াস 20, থিওরি ফাইনাল 30, প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস 50, প্র্যাকটিক্যাল ফাইনাল 50। তাহলে 50 50 100, আর দিকে 30 আর 20 হলো 50। তাহলে আমাদের এই টোটাল 150 মার্কের এই সাবজেক্টটাতে আমাদেরকে কভার করতে হবে। দ্যাট মিনস আমাদের টিপিসি থিওরি প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস। কোনো শিক্ষার্থী যদি এই থিওরি কন্টিনিউয়াস 20 মার্ক পাইতে চায় তাহলে তাকে রেগুলারভাবে আসতে হবে, ক্লাসে আসতে হবে, তাকে হাজিরা দিতে হবে, তার বিহেভিয়ার ভালো থাকতে হবে, ইভেন তাকে মিড টার্ম পরীক্ষা দিতে হবে, ক্লাস টেস্ট পরীক্ষা দিতে হবে, কুইজ টেস্ট পরীক্ষা দিতে হবে, দেন এই 20 মার্ক কভার করা সম্ভব এই সাবজেক্টে। এরপরে আসি থিওরি ফাইনাল। নর্মালি এই পরীক্ষাটা নেয় হলো বিটিবি বা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড, যেটা পরীক্ষা আমাদের গ্রাফিক্স আর্ট ইনস্টিটিউট থেকে নেওয়া হয়। হ্যাঁ, সেখানে আমাদের পরীক্ষায় গিয়ে পরীক্ষা দিয়ে 30 মার্ক অর্জন করতে হবে। এবং পিসি প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস, কোনো শিক্ষার্থী আমাদের প্রথমে বললাম যে এখান থেকে দুটা পার্ট আছে, 3 পিরিয়ডের প্লাস 3 পিরিয়ড। ঠিক আছে, তো 3 পিরিয়ডের একটা প্র্যাকটিক্যাল আছে এবং 3 পিরিয়ডের আরেকটা প্র্যাকটিক্যাল আছে, দুটা প্র্যাকটিক্যাল। এই প্র্যাকটিক্যালগুলো যদি সে কন্টিনিউ করে তাহলে তাকে আমরা 50-এর ভিতর মোটামুটি 47, 42, 43 পর্যন্ত দিয়ে থাকি। এবং সর্বশেষ এখানে আমাদের 7 থেকে 7 প্লাস 8, 7টা 8টা বা 9টা প্র্যাকটিক্যাল করানো হয়। এবং প্র্যাকটিক্যালের মধ্যে একটা প্র্যাকটিক্যাল হবে ফাইনাল, একটা প্র্যাকটিক্যাল হবে ফাইনাল। এবং এই প্র্যাকটিক্যালের মধ্যেই আমাদের সাক্ষাৎকার থাকবে, অর্থাৎ মৌখিক থাকবে। দেন আমরা এই 150 মার্ক অর্জন করতে পারবো। কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। আমরা নেক্সট স্লাইডে যাই। তো আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর
আমরা প্রথম CP2 অর্থাৎ চ্যাপ্টার 2 থেকে কিছু আলোচনা করব সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর মধ্যে, যেখানে আলোচনা করা আছে হলো প্ল্যান, সেকশন, এলিভেশন। তো আমাদের চ্যাপ্টার 2 তে প্ল্যান, সেকশন, এলিভেশন নিয়ে আলোচনা করা আছে এবং প্ল্যান কি, সেকশন কি, এলিভেশন কি, এই বিষয়গুলো আমাদেরকে টপিকসগুলোকে ক্লিয়ার করতে হবে। তো নরমালি আমি একটা ছোট্ট একটা চিত্র দিয়ে বোঝাই দেই। তো আমি জাস্ট একটা চিত্র আর্ট করলাম। এটা একটা ফুটিং, এটা একটা ফুটিং। ফুটিং এর সাধারণত দুইটা পার্ট থাকে। এটা হচ্ছে জিএল, পিএল। এখানে দুইটা পার্ট দেখাইলাম। এর মধ্যে এই অংশটুকে বলতেছি আমরা সাবস্ট্রাকচার, সুপার স্ট্রাকচার। তো একটা দালানের বা একটা ভবনের সাধারণত দুইটা অংশ আমরা দেখাইতে পারি, একটা সাবস্ট্রাকচার, একটা সুপার স্ট্রাকচার। সাবস্ট্রাকচারকে আমরা কোনটা বলবো? সাধারণত আন্ডারগ্রাউন্ড বা যেটাকে বলি হচ্ছে হলো পিএল, কি বলে, ফুটিং থেকে পিএল পর্যন্ত অর্থাৎ প্লিন্থ লেভেল, তো এই অংশটাকে বলতেছে সাবস্ট্রাকচার, এবং পিএল থেকে প্যারাপেটের যে অবকাঠামো এটাকে বলতেছে আমরা সুপার স্ট্রাকচার। এখন এই সামনে যে দৃশ্যটা আমরা দেখতেছি, এই দৃশ্যটা যে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের হচ্ছে হলো এলিভেশন। একটা বিল্ডিং এর সাইড থেকে পুরো ভিউটা যখন আমরা দেখব তখন এটাকে দেখব হচ্ছে হলো এলিভেশন, এবং এটাকে যখন আমরা ক্রস সেকশন করব, যখন কেটে দিব, কেটে দেওয়ার পরে উপর থেকে যে অংশটুকু দেখা যাবে সেটা হচ্ছে প্ল্যান। অর্থাৎ একটা বিল্ডিং এর ছেদিত অংশের উপর থেকে যে অংশটুকু দেখা যায় সেটাই হচ্ছে হলো প্ল্যান। আর একটা অংশ হলো সেকশন। সেকশন হচ্ছে নর্মালি কেটে ফেলাম। এটাকে যদি আমি এ বরাবর, এটাকে যদি বিবি বরাবর কেটে দিই, কেটে দেওয়ার পরে যে অংশটুকু দেখা যাবে সেটা হচ্ছে হলো সেকশন। এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? কারো যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে? তো ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে আবার আলোচনা হবে।